গুড মর্নিং। তো আমরা কোনো একটা স্টেট বা রাজ্য সম্পর্কে জানতে গেলে সেই রাজ্যের অনেক কিছু জানতে হয়, নাহলে আমাদের সেই রাজ্যটা ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। তো একটি রাজ্য সম্পর্কে জানতে গেলে আমাদের কী কী রাজ্যের নিয়ে জানতে হবে সেগুলো আমি আগেই লিখে দিয়েছি। যেমন ওর এস্টাবলিশমেন্ট, এরিয়া, লিটারেসি রেট, মেল ফিমেল, উপনাম, হর্ড, ড্যাম, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ওইখানে ফেমাস পার্সন মানে সেই রাজ্যের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে কোন কোন রাজা শাসন করেছিল সেই সব জিনিস, ভৌগোলিক মানে ভূগোলের দিক থেকে কী কী গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসগুলো অনেক জানতে হবে। তোমার স্টেট স্টেট সিম্বল, এসব অনেক কিছুই যেগুলো এই সিএম, রাজ্যপাল, এগুলো জানতে হবে। তো একে একে চলো আমরা শুরু করি। যেমন কেরালা রাজ্যের এস্টাবলিশমেন্ট। কেরালা রাজ্যের স্থাপনা হয় 1956 সালের 1 নভেম্বর কেরালা রাজ্য স্থাপন হয়। তো কেরালা রাজ্য স্থাপন হয় তিনটা জায়গায়। একটা ছিল ত্রাবণকোর প্লাস কোচিন প্লাস মালাবার। এই তিনটি জায়গা নিয়ে 1956 সালের 1 নভেম্বর কেরালা রাজ্যটা স্থাপনা হলো। এরিয়া এরিয়াটা আমরা যদি দেখি, কেরালা ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো, এখানে কেরালাটা রয়েছে, এধারটা তামিলনাড়ু রয়েছে, এখানে তোমার কর্ণাটক রয়েছে। ম্যাপটা এটা কর্ণাটক রয়েছে, এটা তামিলনাড়ু টিএন, এটা কর্ণাটক কেএন শর্টে, এটা হচ্ছে কেরালা, এটা কেরালা। তো কেরালা রাজ্যে যে কোস্টাল এরিয়া, সামুদ্রিক এরিয়াটা তোমার এখানে হচ্ছে 580 কিলোমিটার। আর টোটাল এরিয়াটা যদি দেখি, তাহলে টোটালটা রয়েছে 38,863। তাহলে আর কেরালা রাজ্যের যে রাজধানী একদম নিচু অংশটাতে রয়েছে কেরালা রাজধানী হচ্ছে ত্রিবন্তপুরম। এবং কেরালার এখানে যদি তোমরা ভারতের ম্যাপটা দেখো, এখানে একটা উঁচু জায়গা রয়েছে। এই উঁচু জায়গাটা এখানে, এটার নাম হচ্ছে আনাইমুদি, যেটা হাইস্ট পিক আনাইমুদি। এই জিনিসগুলো জানলে তোমার এরিয়া সম্পর্কে মনে হয়। কেরালার জেলা রয়েছে 14টা। কটা রয়েছে জেলাটা লিখে দিই। জেলা রয়েছে 14টি। সব থেকে বড় জেলা, যেটা লার্জেস্ট হচ্ছে পালাক্কড়। আর স্মল সেটা হচ্ছে স্মলটা এই মুহূর্তে মনে আসছে না। এই পালাক্কড় আর একটা রয়েছে বাদা, দেখে নিয়ে বলে দিতে হবে তোমার। লিটারেসি সাক্ষরতা। সাক্ষরতা আমরা কি কি দেখতে পারি? কেরালার টোটাল মেল ফিমেল ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার টোটাল সাক্ষরতা রয়েছে 72%। কত পার্সেন্ট? 72%। ফিমেল রয়েছে 91.98%। 91.98%। মেল রয়েছে 96.02%। আর তোমার টোটাল রয়েছে 93.91%। আর এটা তোমার টোটাল রেশিওটা,
এইখান থেকে তোমার যদি লিটারেসি দিক থেকে একটা শহর আর একটা জেলা, যদি শহরের দিক থেকে বলে আর জেলার দিক থেকে, সব থেকে 100% শিক্ষিত জেলা ভারতবর্ষ বলুক আর কেরালায় বলুক, সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে এর্নাকুলাম। আর শহর বললে কোয়াট্টান। কি হয়েছে? কোয়াট্টান। মনে রাখবে 97.96%। এটা লিটারেসি রেট। তাহলে লিটারেসি রেট আমাদের কমপ্লিট। তারপরে তোমাদের রয়েছে মেল ফিমেল রেশিও। মেল ফিমেল রেশিও রয়েছে 1000-1084, মানে ফিমেল রেশিওটা এখানে বেশি রয়েছে। ফিমেল রেশিওটা এখানে বেশি রয়েছে 1000-1084 জন। তাহলে তোমাদের লিটারেসি রেট কমপ্লিট, মেল ফিমেল রেশিও কমপ্লিট। যারা বলছি এগুলো তোমরা বলার সাথে সাথে নোট ডাউন করবে, অত তো সময় না। ক্যাপিটাল 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 বললাম যে ক্যাপিটাল আর দুটো রয়েছে। ক্যাপিটাল প্রথম বললাম যে একটা আছে ত্রিবন্তপুরম, যেটা কেরালার রাজধানী। আর রয়েছে এটা যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, আর একটা রয়েছে কালচারাল ক্যাপিটাল। যেটা কালচারাল ক্যাপিটাল সেটা হচ্ছে ত্রিশূর হলো। আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল এটা হচ্ছে এর্নাকুলাম। নোট ডাউন করো, এর্নাকুলাম। এই দুটো মনে রাখবে। ফেমাস পারসন মানে বিখ্যাত ব্যক্তি। ফেমাস পারসন, তো কেরালা রাজ্য থেকে বিভিন্ন অনেক ব্যক্তি রয়েছে যারা গুরুত্বপূর্ণ, এবং অনেক জিনিস পড়ে পরীক্ষাতে যে এই ব্যক্তি কোন রাজ্য থেকে বিলং করে সেগুলো। যেমন পিটি উষা। একজন ছিলেন অ্যাথলেটিক। পিটি উষা ছিলেন একজন অ্যাথলেটিক, যিনি কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন। ভার্গিস কুরিয়ান তিনি ছিলেন দুগ্ধ বিপ্লবের জনক বা শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান, কেরালার বাসিন্দা। আর ছিলেন অরুন্ধতী রায়। তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? বুকার প্রাইজ। কত সালে? 1997 সালে। এর একটা গুরুত্বপূর্ণ বই ছিল, বইটার নাম কি জানো? গড অফ স্মল থিংস। আর এখান থেকে একজন ব্যক্তি ছিল যে পি কৃষ্ণ পিল্লাই। পি কৃষ্ণ পিল্লাই ছিলেন কেরালার প্রথম স্বাধীনতা সংগ্রামী। এই চারজন ব্যক্তির নামটা অবশ্যই মনে রাখবে, পিটি উষা, ভার্গিস কুরিয়ান, আর তোমার অরুন্ধতী রায়, আর পি কৃষ্ণ পিল্লাই। এর বাইরে হয়তো আমার কোশ্চেন আসবে, তোমরা এইগুলো নোট ডাউন করবে সাথে বারবার বলছি। ড্যান্স কি কি ড্যান্স রয়েছিল? এক, কথকলি, মোহিনীঅট্টম, তিন, থেয়ম। কথকলি যে একজন ব্যক্তি, মোহিনীঅট্টমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মনে রাখবেন। কথকলির যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে হচ্ছে মুকুন্দরাজ। কি ছিল? মুকুন্দরাজ। দেখবে মুকুন্দরাজ। মোহিনীঅট্টমের যে একজন ব্যক্তি রয়েছে তার নামটা মনে রাখবেন, মহিলা যে কল্যাণী কুত্তিয়াম্মা। এই তিনটা ডান্স রয়েছে, এইগুলো তোমরা মনে রাখবে, কথকলি, মোহিনীঅট্টম, থেয়ম।
কতকলির সঙ্গে যুক্ত রয়েছে মুকুন্দরাজ, মহিনাট্টমের সঙ্গে যুক্ত রয়েছে কল্যাণী কৃত্তিমা। এটি সিজিএল এ পড়েছিল, মনে রাখবেন মহিনাট্টম। ফেস্টিভ্যাল উৎসব, উৎসব কি কি উৎসব হয় এখানে? তিনটে উৎসব ইম্পর্টেন্ট। উৎসব বলতে একটা ওনাম, একটা হচ্ছে শবরীমালা টেম্পল উৎসব, শবরীমালা টেম্পল উৎসব, শবরীমালা টেম্পল উৎসব। আরেকটা হচ্ছে নৌকা প্রতিযোগিতা। ওনামটা কখন হয়? ফসল কাটার সময়, ফসল কাটার সময়, মনে রাখবে। তাহলে উৎসব আমার তিনটা, ওনাম, শবরীমালা, নৌকা প্রতিযোগিতা। এটা ওনাম, শবরীমালা টেম্পল উৎসব, নৌকা প্রতিযোগিতা, উৎসব ফেস্টিভ্যাল। স্টেট সিম্বল, স্টেট সিম্বল বি বোর্ড। স্টেট সিম্বল প্রাণীর দিক থেকে হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, এটা তোমরা লিখে দাও। প্রাণীর দিক থেকে হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, পাখির দিক থেকে হচ্ছে তোমার গ্রেট হর্নবিল, আর ট্রি দিক থেকে হচ্ছে নারকেল গাছ, আর ফলোয়ার দিক থেকে হচ্ছে গোল্ডেন সাওয়ার। তো যেটা বললাম যে হর্নবিল, এই হর্নবিল বলে একটা নাগাল্যান্ডের উৎসব রয়েছে, যেটা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলে। এটা আবগারি মেনে পড়েছিল যে হর্নবিল উৎসবটা কোন রাজ্যে, তো সেটা হয়েছিল নাগাল্যান্ডের। মনে রাখবেন স্টেট সিম্বল। এবার স্টেট সিম্বল মনে রাখবেন, যেটা বলে দিলাম আমরা। ড্যাম, ড্যাম দুটো রয়েছে, ভেম্বানদ আর অষ্টমুদি। অষ্টমুদি, ভেম্বানদ আর অষ্টমুদি, মনে রাখি দুটো ড্যাম। হ্রদ, হ্রদ, হ্রদ মনে রাখবে যে পেরিয়ার না ইদুক্কি, ইদুক্কিটা ইম্পর্টেন্ট। ইদুক্কি, ইদুক্কি হ্রদটা ইম্পর্টেন্ট, যেটা পেরিয়ার নদীর তীরে অবস্থিত। কি নদী? পেরিয়ার, পেরিয়ার নদীর তীরে। আর কেরালার মানে ইম্পর্টেন্ট রিভার হচ্ছে পেরিয়ার, এটা তোমরা মনে রাখবে। হ্রদ হচ্ছে ইদুক্কি, যেটি পেরিয়ার নদীর তীরে অবস্থিত, তোমরা এটা মনে রাখবে। সিএম গভর্নর, সিএম জিও, সিএম 2024 এ রয়েছে। 2024 সিএম কি আছে? পিনারাই বিজয়ন, পিনারাই বিজয়ন। আর গভর্নর রয়েছে আরিফ মোহাম্মদ খান, আরিফ মোহাম্মদ খান। তাহলে সিএম হয়ে গেল, গভর্নর হয়ে গেল পিনারাই। সিএম হচ্ছে পিনারাই বিজয়ন, গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান। ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক কি কি রয়েছে যদি বলেন? ন্যাশনাল পার্ক গুলো রয়েছে তোমার সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, আনাইমুদি, সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, আনাইমুদি। আরেকটা রয়েছে মাথি খেতান, মাথি খেতান। এই মনে রাখবি যে ন্যাশনাল পার্ক রয়েছে সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, মাথি খেতান, আনাইমুদি। এইগুলো তোমরা নোট ডাউন করো। ন্যাশনাল পার্ক, এই আনাইমুদিটাই বলে তোমার হাইস্ট পিক, দক্ষিণ ভারতের হাইস্ট পিকের নাম কি? আনাইমুদি ন্যাশনাল পার্ক। হিস্টোরি, হিস্টোরি ফ্যাক্ট দিকে যদি বলি,
1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসেন। কোথায়? কেরালার কালিকটে। যখন কেরালার কালিকটে আসেন তখন কেরালার রাজা ছিলেন জামোরিন। ভাস্কো ডা গামাকে স্বাগত করেন। আর এই এই কেরালাতে পর্তুগালের প্রথম দুর্গ নির্মাণ করেন। কোথায়? কোচিনে। পর্তুগালের প্রথম দুর্গ, পর্তুগাল প্রথম দুর্গ নির্মাণ করেন কোচিনে। একটা মোপলা বিদ্রোহ কেরালায় যদি পরীক্ষা পড়ে যে মোপলা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল? মোপলা বিদ্রোহ 1921-22 এই সময়। মোপলা বিদ্রোহটা কি? যে মোপলা বিদ্রোহটা হলো হিন্দু জমিদারদের বিরুদ্ধে মুসলমান কৃষকদের একটি আন্দোলন। হিন্দু জমিদারদের উপর মুসলমান কৃষকদের একটি আন্দোলন। এই নেতৃত্ব কে দিয়েছিলেন? যদি বলে যে মোপলা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভারিয়াম কুঞ্জু আহমেদ। মনে রাখো, ভারিয়াম কুঞ্জু আহমেদ। ভারিয়াম কুঞ্জু আহমেদ। এটা মনে রাখবেন যে মোপলা বিদ্রোহের সময়। আর হিস্টোরিক্যাল কি এখানে একটা বংশ শাসন করেছিল, চেরা বংশ বা চের বংশ। চের বংশের প্রথম মানে প্রতিষ্ঠাতা ছিলেন উদয়ন চের। উদয়ন চের এর যদি প্রতিষ্ঠাতা বলে, শেষ ছিল আর শেষ একটু দেখে নিন, এটা ভুলে গেছি। শেষ কোথায় আছে? শেষটা তোমাদের দেখিয়ে দাও। শেষ ছিল রামকুল শেখরা। আর চেরামাল পেরুমাল। শেষ ছিল রামকুল শেখরা। আর কে ছিল এই মানে প্রকৃত বলা যাবে না, মানে শ্রেষ্ঠ হচ্ছে চেরামাল পেরুমাল। হিস্টোরি ফ্যাক্ট এগুলো, আর এর থেকে আশা করি আর বেশি আসবে। আর তারপর হিস্টোরি ফ্যাক্ট হলো পিক বললাম তো, আনাইউদি। আর রিভার বললে তোমার হচ্ছে পেরিয়ার। জেনারেল ফ্যাক্ট যেন আমাদের আর কি কি দেখতে পারে। জেনারেল ফ্যাক্ট কেরালা রাজ্য থেকে আমরা কি কি জানবো? তাহলে বলছি বিক্রম সারাভাই স্পেস সেন্টার, 1 নম্বর পয়েন্ট করো। বিক্রম সারাভাই স্পেস সেন্টার। যদি বলো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। কেরালার কোথায়? রাজধানীতে ত্রিবন্তপুরম। 2 47A ন্যাশনাল হাইওয়ে। 47A ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে ছোট ন্যাশনাল হাইওয়ে। কত কিলোমিটার? 6 কিলোমিটার রয়েছে। ভারতবর্ষ পৃথিবীর সবথেকে টি মিউজিয়াম কোথায় রয়েছে? নীলাম্বুরে। আর কেরালা ভারতবর্ষের প্রাকৃতিক রবার উৎপাদনে কেরালা প্রথম। প্রাকৃতিক রবার উৎপাদন প্রাকৃতিক রবার উৎপাদনে কেরালা আছে প্রথম ভারতবর্ষে। আর কি আছে? পেপারলেস আদালত। কেরালা হচ্ছে ফার্স্ট পেপারলেস আদালত।
ব্রিটিশ প্রথম গোলমরিচ গোলমরিচ উৎপাদন কোথায় করে? কেরালাতে। গোলমরিচ উৎপাদন। আর কি রয়েছে? এই প্রথম টি উৎপাদন করা হয়, প্রথম চা উৎপাদন ভারতবর্ষের প্রথম কোথায় চা উৎপাদন যদি বলে কেরালাতে। ভারতবর্ষের প্রথম চা উৎপাদন কোথায় করা হয়? কেরালাতে। তো মোটামুটি কেরালা রাজ্য আর কিছু নয়, যে যতটা তোমাদেরকে পড়ান দেওয়া হলো এটা যথেষ্ট। তোমরা এই যেগুলো লেখালাম এগুলো সবাই নোট ডাউন করবে, আর পরের পর যা স্টেটগুলো একে একে আমরা নিয়ে আসবো। যদি তোমাদের এইখান থেকে আরো কিছু কোয়েশ্চেন থাকে তোমরা করবে, আর ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব দেবে। সবাই